প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আজ আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের মারজানের ডেইরি খামারে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমার এই সামনে নাদুস নুদুস একেবারে সুস্থ পরিপুষ্ট গরু। আজকে আমরা জানবো এই গরুগুলো কিভাবে সুস্থ রয়েছে, দৈনিকের খাবারের রুটিন, গোসল, চিকিৎসা, সেই সাথে জানবো এই খামার থেকে প্রতি মাসে কত টাকা লাভবান হচ্ছেন এই মারজান। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখতে থাকি আজকের এই নতুন ভিডিওটি। প্রিয় দর্শক শ্রোতা, এক নজরে খামারটির পুরো দৃশ্য দেখে আসি আমরা। ওইদিকে দেখতে পাচ্ছি সেটার পরিমাণ বাড়ানো হবে। এই যে দেখুন প্রিয় দর্শক, গরুর খাবার দেওয়া হয়েছে এভাবে। আমার মনে হয় খামারের সবচেয়ে আনন্দের সময় এটাই, যখন দুধ দহন করে, বাছুর বিক্রি করে, কিংবা বাছুর যখন খামারে থাকে। তুমি কি বলো? হ্যাঁ, এটা তো আপনার আমাদের খামারের যে মূল উদ্দেশ্য, বিশেষ করে ডেইরি ফার্মের যে মূল উদ্দেশ্য সঠিকভাবে দুধ উৎপাদন করা, এটাই হচ্ছে গিয়ে খামারের সবচেয়ে আনন্দের একটা সময়। বলো। আসলে ডেইরি ফার্মের যে বিষয়টা, এটা মূল বিষয় হচ্ছে গিয়ে ভালো মানের দুধ উৎপাদন করা। তো একটা খামারির জন্য এটা সব থেকে আনন্দের মুহূর্ত, যে যখন একটা গরু থেকে সঠিক পরিমাণ দুধ পায় এবং সেই দুধটা সঠিকভাবে বাজারজাত করতে পারে। আর সেই সাথে বাছুর তো আছে নাকি? হ্যাঁ, বাছুর তো আপনার এটা খামারির, মনে করেন একটা খামারির সব থেকে যে লাভজনক অংশ, সেটা হচ্ছে বাছুর। তোমার কাছে ষাঁড় গরুর বাছুর এবং বকনা বাছুর দুটাই কি পাওয়া সম্ভব? আপাতত অ্যাভেলেবেল নাই, তবে আশা করছি কিছুদিন গেলে পরে ষাঁড় গরুর বাচ্চা এবং বকন বাচ্চা আপনারা অ্যাভেলেবেল পাবেন। আচ্ছা, তোমার খামারের গরুগুলো কোথা থেকে সংগ্রহ করো তুমি? আমার খামারের যে তো গরুগুলা দেখতেছেন, একটা গরু আমার বাইরে থেকে কেনা না, সম্পূর্ণ গরুই আমার নিজের নিজের গরুর বাছুর থেকে তৈরি করা এবং নিজের যত্নে পরিচর্যা করে এবং এগুলোকে বড় করা। একটা গরু বাইরে থেকে আমার কিনা নাই, সম্পূর্ণ গরুই আমার নিজস্ব গরু। আচ্ছা, নিজের পালের গরু? জি জি, নিজের পালের গরু। আলহামদুলিল্লাহ। এই যে তুমি গরু ক্রয় করছো, বেশ গরুগুলো দেখতে পাচ্ছি, কোনো ব্যাংক থেকে লোন নিয়েছো কিনা? এখন এখন পর্যন্ত আমার ব্যাংক থেকে লোন নেওয়া নাই, তবে একটা লোনের প্রসেস চলতেছে। আহ, আপনার একজন ব্যবসায়িক, সে যত বড় ব্যবসায়ী হোক না কেন, তার লোন থাকবে, এটা স্বাভাবিক। লোন ছাড়া একজন ব্যবসায়িক বড় ব্যবসা করতে পারবে না, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো কোন ব্যাংকে লোন নিবা বলে ভাবছো? এখন আমাদের লোনের প্রসেসটা চলতেছে আমাদের পাংশা কর্মসংস্থা ব্যাংকের পাংশা শাখা থেকে। আচ্ছা, অলরেডি কত টাকা নিচ্ছ? অলরেডি আপনার লোনের প্রসেস শেষ হয়ে গেছে।
আমরা 10 লাখ টাকার আবদার করছিলাম, ওনারা 10 লাখ টাকায় মঞ্জুরি করছে। আলহামদুলিল্লাহ। তো অন্যান্য ব্যাংক থেকে না নিয়ে কর্মসংস্থান ব্যাংক থেকে নিচ্ছ, এটার মূল কারণ কি? আসলে কর্মসংস্থান ব্যাংকের আপনার এদের পরিবেশটা ভালো, এদের যে লোনের যে লেনদেনের যে ব্যাপার এটাও ভালো, এবং এদের আপনার পার্সেন্টেজটা অন্য সব ব্যাংকের থেকে কম। আচ্ছা। আসলে আমার লোন তো মূলত যেখান থেকে লাভ হবে নিলে সেখান থেকে সবাই নিবে। তো কর্মসংস্থান ব্যাংক থেকে লোন নিলে পরে আপনার অন্যান্য ব্যাংক থেকে 2-3% কমে লোন নেওয়া সম্ভব। আচ্ছা, তো এখন নতুন উদ্যোক্তার জন্য কি বলতে চাও? নতুন খামারি আসলে নতুন খামারিদের জন্য বলতে চাই যে ধৈর্য ধরে করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং আপনি একবারেই যদি মনে করেন যে না আমি একবারে গাছের মাথায় উঠবো, তাহলে আপনি একবারে তো গাছের মাথায় উঠতে পারবেন না, আরো মাটির নিচে গলা পর্যন্ত গাড়ি যাবেন। কেননা আপনার এই জিনিসটার মূল প্রসেস হচ্ছে অভিজ্ঞতা। যার অভিজ্ঞতা থাকবে না সে কিছুই করতে পারবে না, এবং এই অভিজ্ঞতা অর্জন করতে হলে পরে অবশ্যই আপনাকে ছোট থেকে আস্তে আস্তে বড়র দিকে যাইতে হবে। সংক্ষেপে সংক্ষেপে তোমার কাছ থেকে জানতে চাইবো দুধ দহনের পূর্ব প্রস্তুতি এবং পুরো পদ্ধতিটা। আসলে আমরা দুধ দহন করার আগে গরুকে খাবার দিই, দানাদার খাবার দিই এবং ঘাস দিয়ে গরুকে রেডি করে বাছুর দিয়ে দুধটা বানান করি গরু থেকে, এবং আমরা হাত দিয়ে দুধ দহন করি। কি কি লাগে সাথে? সাথে ধরেন যাবতীয় তেল, তারপরে হচ্ছে বালতি, আর দুধটা দহন করার পরে সংরক্ষণ করি যে ড্রামে, সেই ড্রামটা। সে ড্রামটা প্রয়োজন হয়, তাই না? জি জি। আচ্ছা, তো এই দুধগুলো কোথায় সেল দাও? এই আমাদের ফার্মের দুধটা হচ্ছে যায় আপনার পাংশা এবং রাজবাড়ির মধ্যে স্বনামধন্য মিষ্টি হোটেল সকাল সন্ধ্যা, হুম হুম। সকাল সন্ধ্যা হোটেলে আমরা দুধটা দিয়ে থাকি। এবং আমাদের এই ফার্মের দুধটা অন্যান্য ফার্ম এবং অন্যান্য যারা ওদের ওখানে দুধ সাপ্লাই দিয়ে থাকে তাদের থেকে কেজিতে 8 থেকে 10 টাকা আমাদেরকে বেশি দেয়। বেশি দেয়? জি, আলহামদুলিল্লাহ, ভালো। কারণ আমাদের ফার্মের দুধে ফ্যাট বেশি। আমরা তো সরাসরি দানাদার খাবার হিসাবে আপনার তো ছাল দিই না, আচ্ছা। আমরা নিজস্ব খাবার তৈরি করি, নিজস্ব ভাবে সবকিছু মেনটেন করে আমরা দানাদার খাবার তৈরি করি। তার মানে ছাল ছাড়া গরু লালন পালন করছো? হ্যাঁ, ছাল আপনার ওই আমরা যদি 1000 কেজি খাবার নিয়ে আসি তাহলে দেখা গেল ওর ভিতরে আপনার ওই 100 থেকে 150 কেজি ছাল, আর সবই হলো আমাদের অন্যান্য নিজস্ব উপায়ের যে খাবারগুলো আছে আর বাজার থেকে সংরক্ষণ করে ওইটা মেশিনের মাধ্যমে তৈরি করে বাসায় নিয়ে আসি। ঠিক আছে। এটা কি তোমরা দুধ যা দিয়ে আসো না কেউ আসে নিয়ে যায়? আমাদের ভ্যান আছে, আমাদের গাড়িওয়ালা আছে, ও আমাদের দুধটা প্রত্যেকদিন সকালবেলা দহন করে দিই এবং বিকালকে দুধটা ফ্রিজে রেখে দিই। এই 2 বেলার দুধ একবার হচ্ছে কেন হোটেলে দিয়ে আসে। আচ্ছা। তো আম্মু খাবার নিয়ে আসো, তো খাবার 2-3 গামলা খাবার নিয়ে এসো তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, যে কোনো গরুটা নিয়ে আসো। তোমার মা পায়া তুমি অনেক খুশি, বুঝছো? তোমার এরকম মা এরকম খুব কম আছে। হ্যাঁ, এত পরিশ্রম আর এইভাবে কখনো বিরক্তি নাই। আমি এর আগে এসে অনেক কথা বলছি, বুঝছো? এই রাগে টাগে নাই, রাগে না। না, রাগ আসলে খুবই কম। হ্যাঁ, রাগ নাই তার সাথে, রাগ না। এবং আরে বাবা, আমি অবাক, এত পরিশ্রম। তবে শরীর সুস্থ রাখো, ঠিক আছে? মানে বললো যে বেশি বেশি খাবার খাওয়াও, পুষ্টিকর জাতীয় খাবার, ঠিক আছে? ও বড় ওই যে আম নিবার আছে, হ্যাঁ ওদের কুটা নিয়ে 15-20টা আম পাই দেন কত। আমি কইছি, হ্যাঁ আমি কি কইলো, হ্যাঁ হ্যাঁ পারছে, তাহলে আম কাটে দিয়ে কি করবি। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও করার প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও করতে করতে দেখি ভ্যানে ঘাস চলে আসছে। তো চলুন, এই যে ভ্যানের ড্রাইভার যে, তার সাথে কিছু কথা বলবো। চাচা, আসসালামু আলাইকুম। এ ঘাস কার? আচ্ছা, আপনি কি প্রতিদিনই নিয়ে আসেন? না, আমি আনিনি। কে নিয়ে আসে? অন্য একজন আনে। অন্য একজন।
আচ্ছা, এই কাকা। ভ্যানওয়ালাকে। কাকা এদিকে আছে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিও করতে করতে দেখি গাড়ি ও কি ভর্তি আম পারবে আছে ঘাস তোর? এসে হাজির। সেটা জবর কথাটা এই যে দেখতেছি। দেখুন, এই ঘাসগুলোই কেটে কুচি কুচি করে খাবার দেওয়া হবে ওই গরুগুলোকে। দেখুন, কোনতে গরু পুষলে ঘাস থাকতে হবে। বড় আম কিসে ঘাসের চাইছেন জমি আপনারা থাকতে তো হবে, খেলে অবুঝি মতো এটাই কথা কোন বাস্তব। দেই। এই যে দেখুন প্রিয় দর্শক, মেশিনও রয়েছে, গরুর ঘর, ওই ছাদের বারে ঘর উঠে ভর্তি গরু। ওই 15-20টি সেই সাথে পারেন। ওই বেশি পরিশ্রম সময় লাগবে, করার 2 মিনিট লাগবে। যে মন বড় মানসিকতা, যান সেটাও থাকতে হবে। শুরু করে, হ্যাঁ, সুন্দর করে ধরে, হ্যাঁ, দাঁড়াও, আরেকটু দাঁড়াও, হাত থেকে কিন্তু পড়ে জানা যাবে ওটা। হ্যাঁ, দিতে লাগো। সুন্দর দেখা যায়, আমার দেখা যায়। তোমার নাম কি যেন বললে? মারজান। মার্জিয়ান। মারজান মারজান মারজান। আচ্ছা, কি হলো? দিয়ে হবে দানাটা নিয়ে আসি। আরে তুমি ভিডিওর জন্য অল্প করে করে দিতে লাগো, একবারে সব দেওয়ার দরকার নাই, মানে সংক্ষেপে শেষ করতে হবে, বুঝো নাই? মানে অল্প করে